ওয়ামান আহইয়ান নাস ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর যে ব্যক্তি একটা মানুষের জীবন বাঁচাই দিল, একটা মানুষকে বাঁচাই দিল, অর্থাৎ পানিতে পড়ে গেছে, মারা যাবে, আপনি তাকে উদ্ধার করলেন, আগুনের মধ্যে পড়ে গেছে, আপনি তাকে বাঁচাই দিলেন, গাড়ির নিচে পড়ে গেছে, আপনি তাকে উদ্ধার করে দিলেন। অর্থাৎ কোনো মানুষকে যদি মৃত্যুর হাত থেকে আপনি বাঁচাই দিলেন, আল্লাহ তাআলা বলেন সে যেন সমগ্র পৃথিবীর মানুষকে সে যেন বাঁচাই দিল, সমগ্র পৃথিবীর মানুষকে যেন সে রক্ষা করলো। কত বড় কথা যে একটা মানুষকে আপনি যদি বাঁচায় দেন বিপদ থেকে, মৃত্যুর হাত থেকে, সে যেন সারা পৃথিবীর মানুষকে বাঁচায় দেন। আর একটা মানুষকে যদি আপনি নিরপরাধ মানুষকে হত্যা করেন, আপনি যেন সারা পৃথিবীর সমগ্র মানব জাতিকে হত্যা করছেন। এই জন্য এই ইসলাম মানুষের অধিকার শিক্ষা দেয়। ইসলাম সর্বক্ষেত্রে মানুষের অধিকারের কথা বলে এবং মানুষের প্রতি যেই অন্যায়, জুলুম, অবিচার, এগুলি সবসময় ইসলাম আমাদেরকে এগুলি থেকে নিষেধ করে। একজন অমুসলিম যে অঙ্গীকারভুক্ত, এরকম একজন অমুসলিম, তাকে যদি কেউ হত্যা করে, নবীজি ফরমান মান কতালা নাফসান মুআহিদান ফালাম ইয়ারা রাইহাতাল জান্নাহ। যে ব্যক্তি অঙ্গীকারভুক্ত একজন অমুসলিমকে হত্যা করে, নবীজি বলেন লাম ইয়ারা রাইহাতাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা ইউজাদু মিন মাসিরাতিন 40 সানা। অথচ জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকেও এই জান্নাতের ঘ্রাণ পাইতে পারে। 40,000 বছরের দূরত্ব থেকেও জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। কিন্তু যে ব্যক্তি কোনো অঙ্গীকারভুক্ত অমুসলিমকে হত্যা করলো, মুসলিম না, অর্থাৎ যে ব্যক্তি মুসলমানদের ক্ষতি সাধনের চেষ্টা করে না, যে ব্যক্তি মুসলমানদের যেই অঙ্গীকার, যেই রীতিনীতি সে মেনে চলে, অর্থাৎ মুসলমানদের কোনো ক্ষতি সাধনের চেষ্টা করে না, মুসলমানদের সাথে সহ অবস্থান করে, যেরকম আমাদের দেশে হিন্দু, মুসলিম বিভিন্ন ধর্মের লোক আছে, তারা আমাদের ক্ষতির চেষ্টা করে না। একই সাথে দেখা যায় আমরা একই পাশাপাশি থাকি, দেখা যায় পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আচরণ করি, কিন্তু তারা যদি আমাদের ক্ষতির চেষ্টা না করে, সেক্ষেত্রে সে আমার প্রতিবেশী, তার সাথে সুন্দর আচরণ করা। নবীজি ফরমান আমার কাছে জিবরিল আমিন আসতেছিল, মাসালা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা জানান্তু আন্নাহু সাইয়ুরিসু। যে জিবরিল আমিন আমাকে এত বেশি নসিহত করতেছিল, উপদেশ দিতেছিলেন প্রতিবেশীর ব্যাপারে, যেন আমার মনে হইতেছিল প্রতিবেশীকে আমার সম্পদের ওয়ারিশভুক্ত করে দিই। এখানে কিন্তু মুসলিম প্রতিবেশীর কথা বলা হয়। প্রতিবেশী অর্থাৎ আপনার ডানে বামে সামনে পিছনে যারা আছে, এরা হচ্ছে আপনার প্রতিবেশী। অর্থাৎ সে মুসলিম হতে পারে, অমুসলিম হতে পারে, যদি সে আপনার ক্ষতির চেষ্টা না করে তাহলে সে আপনার প্রতিবেশী। তার অধিকারের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে জিবরিল আমিন আমাকে এত বেশি উপদেশ দিতেছিলেন, নসিহত করতেছিলেন, যেন প্রতিবেশী আমার সম্পদের ওয়ারিশ হয়ে যাবে। এবং অনেক বর্ণনা এসেছে যে প্রতিবেশী যদি ভালো বলে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ভালো। প্রতিবেশীর নিকট যে ব্যক্তি উত্তম, সে আল্লাহ তাআলার নিকট উত্তম। তো এই জন্য আমরা ইসলামিক সুমহান আদর্শ, আমরা সকল অন্যায়, জুলুম, অবিচার, ফাসাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, এগুলি থেকে আমরা যেন আমরা আমাদের অবস্থান থেকে আমরা এগুলির বিরোধিতা করব, এগুলির প্রশাসনকে সহায়তা করব, আমরা নিজেরা সোচ্চার থাকব। নবীজি ফরমান মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি। যে ব্যক্তি কোনো অন্যায় দেখে সে যেন তার হাত দিয়ে এটা প্রতিহত করে। এরপরে যদি সে সমর্থবান না হয়, ফাবি লিসানিহি, সে তার জবান দিয়ে প্রতিহত করবে। এটাও যদি সে সমর্থ না হয়, ফাবি কলবিহি, আর সে তার অন্তর দিয়ে এটা ঘৃণা করবে এবং এটা সমাধানের জন্য ফিকির করবে। যাদেরকে দিয়ে সমাধান করা যায় তাদের সাথে সে যোগাযোগ করবে। অযালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন শাখা। এতটুকু যদি অন্যায়ের প্রতি ঘৃণাবোধ বা সংশোধনের মানসিকতা, চিন্তা যদি আপনার আমার ভিতরে না থাকে, তাহলে বোঝা যাবে যে ঈমানের চিহ্ন মাত্র আমার ভিতরে নেই। এটা হচ্ছে সবচেয়ে দুর্বলতম ঈমানের পরিচয়। আল্লাহ তাআলা যেন
আমাদেরকে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। আমার আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী আলিশান দরবারে অগণিত সুজুদ শুকর গুজার হচ্ছে যে মহান মনিব, অতীব মায়া করে, অতীব ভালোবেসে এই সৈয়দুল আইয়াম মকরুম কুরাবা ওয়াল মাসাকিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন গরিব মিসকিনের হজের দিনটুকু ইয়াউমুল জুমআ, পবিত্র জুমা দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায়ের লক্ষ্যে আসার সুযোগ করে দিলেন। বিশেষ করে আজকে 1447 হিজরি এই মুহররম মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস। এই মাসকে সামনে রেখে আল্লাহ তাআলা আরবি হিজরি নববর্ষ, আরবি 12 মাস হিসেবে বছর গণনা হয় আল্লাহ তাআলার বিধান অনুযায়ী। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন সৃষ্টির শুরু থেকে বছর আল্লাহ তাআলার নির্ধারিত 12 মাসে গণনা হয়। অর্থাৎ 12 মাসে যে বছর হয় এটা আল্লাহ রাব্বুল আলামিনই এটার বিধান দিয়েছেন পৃথিবীর সৃষ্টির লক্ষ্য থেকে। এই 12 মাসের ভিতরে সর্বপ্রথম মাস হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, যেটি আরবাতুল হুরুম। 12 মাসের ভিতরে 4টি মাস হচ্ছে মহাসম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস। এই 4টি মহাসম্মানিত মাসের ভিতরে এই মুহররম মাসকে বলা হয় সবচেয়ে বেশি সম্মানিত, যাকে শাহরুল্লাহ বলা হয়, আল্লাহ তাআলার মাস। এই মাসের অনেক ফজিলত, তাৎপর্য আল্লাহ তাআলা আমাদেরকে আসার সুযোগ করে দিলেন। শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টির প্রধান আকর্ষণ নবিউল আম্বিয়া সৈয়দুস সাকালাইন ইমামুল হারামাইন জাদ্দুল হাসনাইন শাহনশাহ রিসালাত আফতাব নবুওয়াত সৈয়দনা শফিয়না হাবিবনা মাওলানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নুরানি ওয়া মুবারাক। সকল আউলাইকুমদের প্রতি সালাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হযরত মুসল্লিয়ান ইজম, দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকিন মুমিন মুসলমান ভাইরা, যুবক ভাইরা, কিশোর কচিকা যারা, সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদেরকে আরবি নতুন বৎসরে উপনীত হওয়ার সুযোগ করে দিলেন। এটি শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ তাআলার মাস বলা হয়েছে কারণ এই মাসে ইবাদত করলে আল্লাহ তাআলা এত বেশি খুশি হন। এই মাসে সিয়াম রাখলে, রোজা রাখলে আল্লাহ তাআলা এত বেশি খুশি হন, যেটি রমজান মাস ব্যতীত অন্য মাসে আল্লাহ তাআলা এত বেশি খুশি হন। হাদিস শরীফ এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। মাহে রমাদানের রোজার পরে সবচেয়ে দামি রোজা, সবচেয়ে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় রোজা হচ্ছে শাহরুল্লাহিল মুহররম। এই মুহররম মাস আল্লাহ তাআলার মাসের রোজা। আফদালুস সালাত বা'দাল ফরিদা, এবং ফরজ সালাতের পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় সালাত হচ্ছে সালাতুল লাইল, যেটা সালাতুত তাহাজ্জুদ, কিয়ামুল লাইল বলা হয়। ফরজ নামাজের পরে সুন্নাত নফল যত সালাত আমরা আদায় করি তার ভিতরে সবচেয়ে পছন্দনীয় আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি নামাজ হচ্ছে তাহাজ্জুদের সালাত। আর ফরজ রোজার পরে যে দিনগুলিতে আমরা নফল রোজা রাখি তার ভিতরে সবচেয়ে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় রোজা হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, এই মুহররম মাসের রোজা। এজন্য এই মাসের বেশি বেশি ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা
অধিক পরিমাণে নৈকট্য আল্লাহ তাআলার প্রিয়পাত্র হওয়া যায়। আর এই মাসগুলিতে পাপাচার যারা করে তারা হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যায়, তাদের আল্লাহ তাআলা তাদেরকে অন্তরে মোহরঙ্কিত করে দেয়। এই জন্য এই মাসগুলি আসলে জাহিলিয়াত যুগে তারা ভয় করত যে এই মুহররম মাস এটি নিষিদ্ধ মাস, যুদ্ধ বিগ্রহ, হানাহানি, মারামারি, রক্তারক্তি, অবিচার, অন্যায় এগুলি থেকে তারা বেঁচে থাকত। তারা ভয় করত যে এই মাসে যদি এই অন্যায় আমি করি অবশ্যই আমাকে আল্লাহ তাআলা যে কোনো গজব দিয়ে পাকড়াও করবে। এই জন্য তারা যদিও গোত্রে গোত্রে সংঘাত হইত, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন সব কিছু ছিল, কিন্তু এই 4 মাস আসলে তারা স্টপ হয়ে যেত। এই 4 মাস আসলে তারা ভয় পেত যে 3টি মাস ধারাবাহিক মাস, জিলকাদ, জিলহাজ আর হচ্ছে মুহররম মাস। এই 3টি মাস ধারাবাহিক মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস শাহরুল্লাহ এবং রজব মাস। এই 4টি মাস 12 মাসের ভিতরে মহাসম্মানিত মাস। এই 4 মাসে তারা সকল যুদ্ধ বিগ্রহ, অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার এগুলি থেকে তারা বেঁচে থাকত। তারা বেশি বেশি ভালো কাজে লিপ্ত থাকত জাহিলিয়াত যুগে। কিন্তু দেখা যায় আফসোসের বিষয়, আমরা অনেকে জানিও না যে 4টা মাস কখন আসে কখন যায়। এই 4 মাসে আমরা আমাদের প্রস্তুতি কী, আমাদের আমল কী, চিন্তার বিষয়। এজন্য বিশেষ করে এই মাসে আল্লাহ তাআলা ফরমান ফালা তাসলিমু ফীহিন্না আনফুসাকুম, যে তোমরা তোমাদের নিজেদের উপরে তোমরা জুলুম করো না, অন্যায় করো না, গুনাহ করো না। এই মাসগুলিতে তোমরা এই মাসের প্রতি সম্মান প্রদর্শন করো, অর্থাৎ এই মাসগুলিতে তোমরা গুনাহ থেকে, অন্যায় থেকে, পাপাচার থেকে দূরে থাকো এবং বেশি বেশি নফল সিয়াম, নফল সাদাকা, নফল সালাত, নফল ইবাদতের মাধ্যমে এই মাসগুলিকে তোমরা সম্মান করো। আল্লাহ তাআলা বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন। সর্বোপরি হচ্ছে ইসলাম শান্তির ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম, ঐক্যের ধর্ম। সকল অন্যায়, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, অবিচার, অনাচার এই সব কিছুর মূলোৎপাটন করে ইসলাম মানুষের ভিতরে পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ব, ঐক্য, আন্তরিকতা, সৌহার্দ্য এগুলি বিস্তার করাই হচ্ছে ইসলামের মৌলিক উদ্দেশ্য, মৌলিক লক্ষ্য। অনেকে ইসলাম সম্পর্কে ভুল ধারণা, বিশেষ করে অপব্যাখ্যা, কোরআনুল কারীমের কিছু আয়াতে কারিমা আছে যেগুলি শাব্দিকভাবে যদি আপনি দেখেন, এই শাব্দিক বিশ্লেষণ দেখলে সাধারণ মানুষ বুঝতে পারে না। যেরকম যারা ইসলাম কায়েমের নামে যারা মানুষ হত্যা করে, যারা মানুষের মাথায় বাড়ি দেয়, তারাও কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল দেয়। যেমন সূরা আনফালের 39 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আজ ব্যক্তি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী দেশ পরিচালনা করে না, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী বিচার কার্য পরিচালনা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হচ্ছে কাফের। অপর বর্ণনা এসেছে ফাউলাইকা হুমুল যালিমুন, তারা হচ্ছে জালেম। অপর আরেকটা আয়াতে এসেছে ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হলো ফাসিক। এখন শাব্দিকভাবে এই আয়াতে কারিমা বোঝা যায় যে কাফের। অপর আয়াত এসেছে যে কাফেরদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। এখন এই আয়াতে কারিমা শাব্দিকভাবে বিশ্লেষণ করলে যে যারা অমুসলিম কাফের এদেরকে হত্যা করতে হবে, এটাই তো বোঝা যায়। অথচ এই আয়াতে কারিমার বিশেষ পটভূমি আছে, ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, বিশেষ কারণ আছে। যেমন মুসলমানদের সাথে বিভিন্ন সময় ইহুদিরা তারা শর্ত ভঙ্গ করছে, অঙ্গীকার লঙ্ঘন করছে। যেমন বনু নাসির গোত্রে তাদের সাথে যে চুক্তি ছিল
যে তারা মুসলমানদের সাথে কাউকে হত্যা করবে না এবং শত্রুপক্ষের কারোর সাথে মিলিত হয়ে মুসলমানদের ক্ষতির কোনো চেষ্টা করবে না। কিন্তু দেখা গেল এই বনু নাজির গোত্রের যিনি দলপতি ছিলেন, গোত্রপ্রধান কাব বিন আশরাফ, সে 40 দিন 40 জন ইহুদি পণ্ডিত সহ তারা গোপনে মক্কার কুরাইশদের সাথে তারা আঘাত করলো, হাত মিলাইল যে তোমরা মদিনা আক্রমণ করো, আমরা তোমাদের সাথে মুসলমানদের হত্যায় সহযোগিতা করব। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন, জিবরিল আলাইহিস সালাম জানাই দিলেন যে তারা এই ষড়যন্ত্র করতেছে ইয়া রাসূলুল্লাহ, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলেন। তাদেরকে মদিনা শরীফ থেকে বহিষ্কার করে দিলেন যে তোমরা তোমাদের একান্ত যে যা কিছু নিয়ে যাইতে পারো এগুলি নিয়ে তোমরা এখান থেকে চলে যাইবা, এখানে আর থাকতে পারবা না। তখন তারা তাদের আসবাবপত্র, ঘরের চাল কুটি সব কিছু একবারে তারা নির্বাসিত হয়ে গেল। এরকম অনেক ঘটনা এসেছে। বুখারী শরীফের বর্ণনা, আর একটা বর্ণনা এসেছে, কিছু লোক আসলো, তারা অসুস্থ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা অমুক জায়গায় যাও এবং সেখানে উট রাখা আছে, রাখাল আছে, তোমরা সেখানে যাই উটের দুধ পান করবে, উটের প্রস্রাব পান করবে। ওই সময় প্রস্রাব পান করাটা এটা বৈধ ছিল। তো ওই প্রেক্ষাপটে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, যেটা ছিল তাদের রোগের ঔষধ, তখন তারা সেখানে যাওয়ার পরে উটের দুধ পান করলো, প্রস্রাব পান করার পরে সে সুস্থ হওয়ার পরে তখন তারা কি করলো, তারা আয়েশা ইসলাম গ্রহণ করেছিল নবীজির কাছে, তারা অঙ্গীকারভুক্ত মুসলমান হিসেবে তারা ওয়াদা করেছিল। কিন্তু তারা কি করলো, সেই রাখালকে হত্যা করলো। রাখালকে হত্যা করে সেই উটগুলি তারা ডাকাতি করে চুরি করে নিয়ে গেল। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে যখন এই সংবাদ পৌঁছলো যে তারা এই কাজ করছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ধরার জন্য আর একদল লোক পাঠাইলেন, মুসলমানদের একটা দল, তারা তাদেরকে ধরে ফেলল। এবং এই সন্ত্রাসদেরকে তাদেরকে ধরার পরে নবীজি নির্দেশ দিলেন যে এদের হাত কাটা হোক, পা কাটা হোক, তাদের চোখ অন্ধ করে দেওয়া হোক। এরপরে তাদেরকে মরুভূমি, হাররা নামক এই মরুভূমির ভিতরে তাদেরকে নিক্ষেপ করা হোক, অর্থাৎ নির্মমভাবে তাদেরকে হত্যা করার নির্দেশ দিলেন। এখানে তারা অন্যায় করছে যে কয়টি, প্রথমত তারা ইসলাম ত্যাগ করছে, তারা মুরতাদ হয়ে গেছে। দ্বিতীয়ত হলো তারা ওই রাখালকে হত্যা করছে। তৃতীয়ত তারা উট চুরি করছে এইভাবে। আর চতুর্থত তারা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিদ্রোহ ঘোষণা করছে। ইসলাম ত্যাগ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিদ্রোহ ঘোষণা করছে। এই অপরাধের ভিত্তিতে তাদেরকে তাদের হাত পা কাটা হলো, চোখ উপড়ে ফেলা হলো এবং নির্মমভাবে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। অর্থাৎ ইসলাম সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এটাকে কখনোই সমর্থন করে না। এটা নির্মূলের জন্য, এটা দমন করার জন্য ইসলাম নির্দেশনা শুধুই দেন নাই, বরঞ্চ এটা সমাধানের রাস্তাও বের করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি বনী ইসরাঈলের জন্য এজন্য এটা নির্ধারিত করে দিয়েছিলাম, লিখে দিয়েছিলাম, মান কাতালা নাফসান বিগাইরি নাফস, যে ব্যক্তি কোনো প্রাণ, নফস, এটা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, আস্তিক এরকম না, কোনো মানুষকে যে ব্যক্তি হত্যা করলো, যে কোনো হত্যার কি বলে আপনার কিসাস, অর্থাৎ রক্তপণ, একজনকে সে হত্যা করছে তার বিনিময়ে তাকে হত্যা করছে এরকমও না, অথবা সে ফাসাদ সৃষ্টি করছে, অর্থাৎ সে ডাকাতি করছে বা এমন কোনো অন্যায় করছে যে হত্যার উপযুক্ত হয়েছে, এরকম কোনো কারণও না, অথবা সে কাউকে হত্যা করছে হত্যার বিনিময়ে হত্যা, কেসাস, এরকম কোনো কারণও নয়। তাকে যে হত্যা করলো বিগাইরি নাফসিন
আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করে। অর্থাৎ সে আল্লাহ তাআলার যেই সীমারেখা বিধান, এটা থেকে সে বের হয়ে গেল, আল্লাহ তাআলার হক থেকে সে বেরিয়ে গেল, অর্থাৎ আল্লাহর সীমারেখা থেকে বের হয়ে গেল, সে যেন সারা পৃথিবীর মানব জাতিকে হত্যা করে। অর্থাৎ একজন নিরপরাধ মানুষকে হত্যা করা যেন সে সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে।